হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে তোমার সকাল থেকেই মানে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, জানো তো। 2-3 দিন ধরে এত খাটাখাটনি হয়েছে, তারপর তোমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে। এখন মানে আমি একদমই কিছু কাজ করতে পারছিলাম না, তো যার জন্য আমাকে সকালবেলাতে মানে সকাল থেকে উঠে থেকে মানে জ্বর জ্বর ভাব লাগছিল। তারপর শরীরটা খুব দুর্বল লাগছে। তো যাই হোক, মানে এই কাজগুলো করতে হবে। এই যে প্রচুর পরিমাণে চারিদিকে তোমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরে রং করা মানে বুঝতেই পারছো কীরকম একটা ব্যাপার থাকে। যারা রং করেছে তারা তো সবাই জানে, আর যারা মানে না করেছে তারাও ভালোই বুঝতে পারে। কারণ বাড়ির অবস্থা চারিদিকটা পুরো একদম অগোছালো হয়ে থাকে। তো 2 দিন আমার প্রচুর খাটাখাটনি হয়েছে একটা বাড়িতে রং করা, মানে একটা রুম রং করেছি যদিও শুধু আমার রুমটাতে, তাতেই আমার প্রচুর পরিমাণে খাটাখাটনিটা হয়েছে। অ্যাকচুয়ালি আমি একাই সমস্ত কিছু করেছি, যার জন্য আমার পরিশ্রমটা আরও বেশি হয়েছে। আর তারপরে আমার প্রচুর পরিমাণে খাটনি হয়েছে আর শরীর খারাপ হয়ে গেছে। একা একা সমস্ত কিছু করলে তো নিজের একার ঘাড়ে সমস্ত কিছু থাকলে দেখবে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, তাই না? তো সেরকম আমারও প্রচুর পরিমাণেই প্রেশার পড়েছে, এবং তার ফলে কী হয়েছে, শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেই শরীর খারাপ নিয়েই আমি আজকে সমস্ত কিছু রান্নাবান্না সমস্ত কিছু করেছি। তারপরে তোমার কদিন ধরে ভিডিও শ্যুটও করাও হচ্ছিল না, তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছিল না। তো একে একে করছি। আজ মানে এখন আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে একটু একটু করে গুছিয়ে রাখি, নয়তো পড়ে থাকলে না পড়ে থাকাই হবে, আর আমার গোছানো হবে না। তারপর ছোট ছেলে জানোই তো, মানে চারিদিকে জিনিসপত্রগুলো নিচ্ছে আর চারিদিকে করে ফেলছে। তো ওইভাবে থাকলে তো হবে না, আমার তো চারিদিকটা করতেও হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে কেই বা করবে বলো? আমি ছাড়া তো আর কেউ নেই, সুতরাং আমাকেই করতে হবে। তো আমি একটু শুয়েছিলাম, তো চুপচাপ শুয়েছিলাম। তারপরে একটুখানি উঠে রেস্ট করে তারপর আমার মেয়েকে বললাম যে চল একটুখানি গুছিয়ে রাখি। রান্নাবান্না করার পর একটুখানি রেস্ট করছিলাম, তারপর মেয়েকে বললাম যে তুই একটু নিয়ে আয় জিনিসগুলো, যে এখানে মানে একটা বক্সের ভিতরে রেখেছিলাম, তো সেইগুলোকে নিয়ে আসা হলো। তারপরে তোমার মেয়ে একে একে আমাকে হাতে হাতে ধরিয়ে দিচ্ছে আর আমি করছি, ও একটু হেল্প করে দিচ্ছে। দেখতেই পাচ্ছে মানে শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য একটু হেল্প করে দিচ্ছে আমার। তো একে একে আমি সমস্ত কিছু নিয়েছি আর একে একে তো তারপর রাখতে শুরু করলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতেই আমি সমস্ত কিছু কাজ বাজ করছি। শরীরটা এতটাই খারাপ যে আমার উঠে দাঁড়াবার ক্ষমতাটুকুও নেই। তোমরা আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা এখনও বেশ খারাপ। মানে আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছি তার আমি 2-3 দিন পর আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, কিন্তু আমার শরীরটা এখনও খারাপ। মানে ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে আমি দুর্বল হয়ে আছি, যার জন্য আমি মানে ঠিক টাইমে ভিডিওগুলো মানে শ্যুটও করতে পারছি না, আবার তোমার ভিডিও এডিটিং করতে পারছি না, রাত জাগতেই পারছি না, একদমই রাত জাগতে পারছি না। তো রাত্রি ছাড়া আমারও সময়ও হয় না। এখন ধরো সমস্ত কিছু কাজটাই তো আমাকে করতে হয় আমার, যেহেতু শাশুড়ি মা অসুস্থ বলেইছি তোমাদের, তোমরা জানো। আর যারা আমার পাশে আছো তারা তো জানোই, প্রত্যেকটা ভিডিও যারা দেখো তো তারা সকলেই জানো শাশুড়ি মা সুস্থ থাকলে আমি কাজটা করে নিতে পারি, কিন্তু সেই কাজ সেটা হয় না। তো রান্নাবান্না প্রতিদিনই আমাকে করতে হয়। রান্না করার হলে কি হয়, তো রান্না করার হলে কি হয়, আমাকে রান্নাবান্না সমস্ত কিছু করে তারপরে সব মানে সমস্ত কিছু কাজটা করতে হয়। আর সকালের দিকে এখন তো ছেলের গ্রীষ্মের ছুটিও পড়ে গেছে, গরমের ছুটি পড়ে গেছে, তাহলে পুরো এখন 40 দিন ওর স্কুল বন্ধ। তো স্কুলটা যতক্ষণ না খুলবে ততক্ষণ আমি সকালের দিকে আর কোনো কাজও করতে পারবো না। ছেলে স্কুলে থাকলে তোমার অনেকটা টাইম ফাঁকা থাকে, তো সেই টাইমটায় আমি এইসব কাজগুলো মানে নিশ্চিন্ত মনে করতে পারি। আর এখন যেহেতু ছেলে আছে, প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, আর প্রচণ্ড আমার একই শরীরটা খারাপ, তারপর বদমাইশি করলে একদমই ভালো লাগে না, কিন্তু তার মধ্যেখানেও সমস্ত কিছু করতে হয়। যাই হোক, কিছুই করার নেই। আর তোমাদের
তোমাদের কাছে একটাই কথা বলার, যে তোমরা আমার পাশে থেকো এভাবেই, যেভাবে ছিলে যেভাবে আছো, তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমি একটু একটু করে এগিয়ে যাব। তোমাদের ভালোবাসা থাকলে, তোমরা যদি আমার সাথে থাকো, তাহলেই অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসাটা একান্ত কাম্য। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার প্রায় একটা ওপরের পুরো তাকটাই গোছানো হয়ে গেছে। সবকটাই মানে এই পুরো তাকটাই যা যা জিনিস ছিল সবগুলোই আমি একটা বক্সের মধ্যে ভরে রেখেছিলাম। তো কোনটার সাথে কোনটা কী হয়েছে, কোনখানে কোনটা রাখা ছিল সেটা তো ভুলেই গেছি। তো তোমার যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই সেখানে রাখতে শুরু করে দিচ্ছি। আর আরও একটা সুবিধে হয়েছে জানো তো, এই যে রুমটা রং হলো, আর প্রথম যখন আমি তোমার রুমটাতে সমস্ত কিছু সেট করেছিলাম, যা যা রেখেছিলাম, তারপর ধরো কাজ প্রতিদিনই হতে থাকে, প্রতিদিনে কিছু না কিছু নতুন জিনিস যোগ হতে থাকে। তারপর কিছু যেগুলো ধরো দরকার নেই এরকমও কিছু জিনিস হয়তো যোগ আছে, তো সেইগুলো তোমার যেগুলো দরকার নেই সেগুলো তোমার আস্তে আস্তে বাছাই করে ফেলে দিতে পারছি, তাই না? পরিষ্কার হয়ে গেল, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো সব পরিষ্কার হয়ে গেল, ফেলে দিতে পারবো। আর যেগুলো প্রয়োজন সেগুলোই শুধু রাখলাম। তাই দেখলাম কতটা জায়গা ফাঁকা হয়ে গেল। আগে মানে পুরো একদম ঘিঞ্জি ছিল, মানে আমার সময়ের অভাবে পরিষ্কার করা হচ্ছিল না। কিন্তু যেহেতু এখন তোমার রঙটা করতে হলো, সেজন্য সব কিছু বার করতে হলো। আর সব কিছু বার করতে গেলে সমস্ত কিছু মানে প্রচুর পরিমাণে দেখলাম অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো তোমার বাইরে ফেলা হয়ে গেল, ফলে জিনিসটা ঘরটাও একটু অনেকটা পরিষ্কার হয়ে গেল, তাই না? আর এই রঙটা করতে দেখো বেশ ভালোই লাগছে দেখতে। ভেতরেরগুলো যদি সাদা রেখে দিতাম ভালো লাগতো না, যার জন্য আমাকে ভেতরটাও করতে হয়েছে। দেখেছো আমার ছেলেও আমার সাথে একদম মানে সমান তালে কাজ করেই যাচ্ছে। কি বলবো আর, মানে এই ছেলেটা আমার এত চঞ্চল, সমস্ত কিছু জিনিস ও মানে একটা একটা করে নিচ্ছে আর ভেঙে দিচ্ছে, জানো? তাজমহলটা নিয়ে এসেছিলাম দিল্লি যখন গেছিলাম, তো ওটার ওপরে যে চূড়াগুলো ছিল সেগুলো ভেঙে গেছে দেখছি। তো কী আর করা যাবে, যাই হোক ওগুলো তো আর কিছু মানে বাকিও নেই, আস্তে আস্তে সব ভেঙেও যাচ্ছে, কিছু করার নেই, ওগুলোকে ঠিকঠাকভাবে ওই জন্য রাখতেও হয়েছিল। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো, ফেসবুকে দেখছো, তারা ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউবে দেখছো, ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর আমি প্রতিদিন রাত 8টা থেকে লাইভ করি, তোমরা চাইলে আমার লাইভে জয়েন হতে পারো। আমি যেটুকু জানি তোমাদেরকে সেটুকু সাহায্য করব অবশ্যই। তোমাদেরকে আমি বেসিক্যালি গল্প করতেই আসি, তো তোমরা যদি চাও আমার সাথে গল্প করতে চলে আসতে পারো। রাত 8টা থেকে প্রতিদিন আমি লাইভ করি। আমার আরও একটা চ্যানেল আছে, সৌমি শর্টস, সেই চ্যানেলটা আমার এই চ্যানেলের লিঙ্কে দেখতে পাবে তোমরা। চ্যানেলটা একটু ভিজিট করবে, তাহলেই দেখতে পেয়ে যাবে তোমরা যে আমার আরও একটা চ্যানেল আছে। তো সেখানেও আমি প্রতিদিন দুপুরবেলায় দুপুর 12টার থেকে লাইভ করি, তো তোমরা চাইলে ওখানেও যুক্ত হতে পারো। আমি শুধুমাত্র তোমাদের সাথে গল্প করতেই লাইভে আসি, তো তোমাদের যাদের যাদের ভালো লাগবে আমার সাথে গল্প করতে চলে এসো। আমি কিন্তু রান্না করতে করতে লাইভ করি, তো তোমাদের সাথে গল্প করব আর লাইভও করে নেব। আর চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কিছু দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার বিশেষ কিছুই গোছানো নেই, অল্প অল্প টুকটাক যা আছে সেগুলোও আমি রাখতে শুরুই করছি, অল্প অল্পভাবে টুকটাক করে রাখছি একটু একটু করে। আর বেশি কিছু রাখার নেই, সমস্তটাই হয়েই গেছে। আর দুটোই মানে সঞ্জীব এগুলো দিয়েছিল, তো এগুলোকে আমি কোথায় রাখবো সেটাই এখন ভাবছি, খুঁজে পাচ্ছি না, মাথায় একটু আসছেও না কোথায় কী রাখবো। তো যাই হোক, এত জিনিস হয়ে গেছে না, আর মানে শরীরটাও তো ভালো নেই, ওই জন্য ইচ্ছেও করছে না মানে কোনো কিছু কাজ করতে। তো কী আর করবো, তবুও করতে হবে, বাধ্য হয়েই করছি।
তো সমস্ত কিছুটা গোছানো হয়েই গেছে আমার, খুব একটা যে মানে আর কিছু বিশেষ হচ্ছে সেরকম কিছু নেই। আমার মেয়ে চারিদিকেই দেখছে, তো আমি বললাম যে ঠিক আছে, বাকি যে জিনিসগুলো কাগজপত্র আর কি আছে সেই কাগজগুলোকে আমাকে একটুখানি দেখে নিতে হবে, তারপর আমি এগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারবো যতটা কিছু বাকি জিনিস আছে। আর আজকে একবার ডাক্তারের কাছেও যাব, কারণ আজকে আমার অবস্থা খুব খারাপ। আমি যেটুকু করছি মনের জোরে করছি, আর তোমাদেরকে ভালোবাসি বলে আমি ভিডিওটা শেয়ার করব বলেই শ্যুট করতে রেখেছি, মানে শ্যুট করেছি। তোমাদের সাথে সমস্ত কিছু আমার ভালো মুহূর্ত বলো, খারাপ মুহূর্ত বলো কাটানো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, যার কারণের জন্যই আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। তো শ্যুট করতে আমার মানে কিছু তো প্রবলেম হয়নি, জাস্ট অন করে রেখেছি। আর আমি কাজগুলো যখন করছি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করলে ভালোই লাগবে আমার, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। আর তোমাদেরও ভালো লাগে, তোমরা আমাকে যে কমেন্ট সেগুলো আমার পড়তে খুব ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট আমি মোটিভেট হই, তোমাদের একটা লাইক পেলে আমি মোটিভেট হই। সুতরাং তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, এগুলো আমাকে আরও মোটিভেট করে তোলে। এই যে এত শরীর খারাপ তা সত্ত্বেও আমি ভিডিওটা শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার আরও বেশি করে ইচ্ছে করে দিতে, ভিডিও দিতে। তো যাই হোক, তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আরও কিছু তোমরা দেখতে চাও, আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও অ্যাকচুয়ালি আমি সেইভাবে এখন দিতে পারছি না, রান্নাবান্না করছি, মানে শরীর এতটাই অসুস্থ যে তোমাদের সাথে আমি ভিডিও শ্যুট করে, ভিডিওটি এডিটিং করে, ভিডিও ভয়েস দিয়ে এসব করার মতো আমার মানে ক্ষমতাটা নেই এখন, যার জন্য আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেইভাবে। তবে আমি খুব তাড়াতাড়ি আমি আবার আগের মতো মানে ভিডিও দিতে শুরু করব। জাস্ট তোমরা কিছুদিন ওয়েট করো, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই একটু ওয়েট করো। আমার ভিডিওগুলো এখন ইরেগুলার হয়ে গেছে, 2-3 দিন 4 দিন ছাড়া আমার ভিডিও ছাড়তে হচ্ছে, প্রচুর পরিমাণে গ্যাপ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমার শরীরের অবস্থা ভালো নয় তার জন্য। তো তার জন্য সরি চেয়ে নিয়েছি তোমাদের কাছে, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই ওয়েট করে থাকো, আমি জানি। তো তার জন্যই বলছি তোমাদেরকে যে তোমরা একটুখানি আমাকে সময় দাও, কারণ না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমি খুব তাড়াতাড়ি আবার রেগুলারিটিতে ফিরে আসবো। তোমাদের কথা মাথায় রেখে আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করছি এবং করেও যাব। তো তোমরা আমার সাথে এইভাবেই থেকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ আমার নিজের পরিবার একটা যেটা আছে সেটার বাইরে এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে তো তোমরাই আছো। তো সুতরাং তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যাব। চলো তাহলে আজকের মতো রাখি, টাটা।